আচ্ছা, আজকের ক্লাসে আমরা ক্যানভা থেকে কিভাবে হচ্ছে ফ্লাইয়ার ডিজাইন করে এবং হচ্ছে ফ্লাইয়ার কি, ফ্লাইয়ারের লেআউট বা সাইজ, ঠিক আছে, এগুলো আমরা জানবো এবং হচ্ছে এটা শিখবো। ওকে, সো ফ্লাইয়ার কি, মানে আপনাদের একটা কোশ্চেন হতে পারে না যে ফ্লাইয়ার আসলে কি জিনিস। ঠিক আছে, ফ্লাইয়ার হচ্ছে একটা A4 সাইজের একটা ডিজাইন। ঠিক আছে, দেখেন এখানে একটা পিকচার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। এই যে এটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাডভার্টাইজিং অথবা হচ্ছে প্রমোশনাল পারপাজ, অথবা দেখবেন কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন অথবা ডিটেলস এগুলো থাকে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে আপনার A4 সাইজের একটা ডিজাইন। ঠিক আছে, আপনার A4 সাইজের যেমন পেপার আছে ওই রকম একটা ডিজাইন। ওকে, সো এটা বিভিন্ন পারপাসে আপনার ইউজ হয়, মানে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য হতে পারে, সার্ভিসের জন্য হতে পারে, আপকামিং কোনো ইভেন্টের জন্য হতে পারে, বা কোনো কোম্পানির ইনফরমেশন থাকতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে ফ্লায়ারের, এই ফ্লায়ারের একটা নির্দিষ্ট একটা সাইজ আছে। ঠিক আছে, সেটা হচ্ছে A4 সাইজ। আমরা যে A4 সাইজ ইউজ করি না, যেটা লেখালেখির জন্য, এটা যদি আপনি ইঞ্চিতে দেখেন তাহলে হচ্ছে 8.5 ইঞ্চি, এটা হচ্ছে ওয়াইডে। ঠিক আছে, আর লেন্থ হচ্ছে হাইট হচ্ছে 11 ইঞ্চি। ঠিক আছে, তো এটা আপনি যখন ডিজাইন করবেন তখন দেখতে পাবেন। ওকে, ইলেকট্রিসিটি এখনো ইন্টারনেটটা এখন আসেনি। গত ক্লাসে তো আমরা হচ্ছে বিভিন্ন ফিচার, ক্যানভার যত ফিচার আছে সেগুলো দেখেছিলাম। তারপর হচ্ছে ফেসবুক পোস্ট বা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট কিভাবে তৈরি করে, বা কিছু স্যাম্পল আমরা দেখছিলাম, এবং হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি বলেছিলাম, তাই না? আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো হচ্ছে সেটা হচ্ছে ফ্লাইয়ার। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন। দেখেন এটাও কিন্তু একটা ফ্লাইয়ার, এটা একটা ফ্লাইয়ার। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের হচ্ছে এরকম আপনার ডিজাইন, বা আপনার বিজনেস প্রমোশনের জন্য, অথবা তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য, অথবা কোনো ইভেন্টের জন্য হতে পারে। ঠিক আছে, তো এরকম ডিজাইন হচ্ছে করে সেগুলোকে প্রিন্ট আউট করে দেখা যাচ্ছে আবার মার্কেটিং করা হয়। আবার দেখবেন এই ফ্লাইয়ার থেকেও, মানে এই ফ্লায়ারগুলোও আবার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করা হয়, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে। ঠিক আছে, সো আমরা এই ফ্লায়ারগুলো কিভাবে ডিজাইন করে বা কি মানে কোন কোন ধরনের ফ্লায়ারের কাজ করা যায় সেটা আমরা দেখবো আজকে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্যানভায় চলে যাই। ওকে, তো গত ক্লাসে তো আপনারা অনেকেই অ্যাকাউন্ট করেছিলেন। ঠিক আছে, আবার বাকিদেরকে আমি বলছিলাম যাদের অ্যাকাউন্ট যারা করতে পারেন নাই তাদেরকে বলছিলাম যে ইমেল এবং ইমেল নিয়ে আসবেন, এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এখন আমরা ক্যানভায় আসছি। দেখেন এখন এখান থেকে আমরা সার্চ করব। এখানে যদি আপনি দেখেন যে ফ্লাইয়ার, ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আমার ডিজাইন করা ছিল, সেগুলো আসছে। আচ্ছা, এখানে আপনি সার্চ করেন, অথবা এখানে যে আপনাদের দেখবেন এখানে আপনার অনেকগুলো ফিচার আসে, স্পটলাইট, ওখান থেকেও আপনি পেতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট সার্চ করে নিচ্ছি ফ্লাইয়ার। আচ্ছা, ফ্লায়ার সার্চ করছি, পরে দেখেন এখানে যতগুলো আসছে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ফ্লায়ারের ট্যাম্পলেট। ঠিক আছে, সব সিস্টেম একই। আপনি যদি ফেসবুক পোস্ট ডিজাইন করতে পারেন, ফ্লায়ার ডিজাইন করতেও আপনার অসুবিধা হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে অসংখ্য ডিজাইন আছে। এখন দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল বা যে কোনো একটা ট্যাম্পলেট আপনি এখান থেকে নিয়ে আপনি কাস্টমাইজেশন করবেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ,
এখানে যেগুলো আসছে সবগুলো হচ্ছে ফ্লাইয়ার, ঠিক আছে, এবং সবগুলো হচ্ছে A4 সাইজ। ওকে, এখন দেখেন এখন যখন আমরা সার্চ করেছি তখন এখানে একটা আসছে কিন্তু ব্ল্যাঙ্ক একটা পেজ, মানে হচ্ছে আপনি যদি নিজে ডিজাইন করতে চান, ঠিক আছে, তাহলে আপনি ব্ল্যাঙ্ক নেবেন। আর যদি এখান থেকে যে কোনো একটা ডিজাইন চয়েস করে আপনি চাচ্ছেন যে আমি ওইটাকে কাস্টমাইজ করে আমি কাজ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের বলেছিলাম যে আমরা হাই নিশ নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে আপনারা একটু বলেন তো হাই নিশ বা লাক্সারিয়াস নিশ কী কী হতে পারে। গত ক্লাস কিন্তু আমি বলেছিলাম কী কী আইটেম হতে পারে। জি জি, গাড়ির ডিজাইন, গাড়ির ডিজাইন না, গাড়ির হচ্ছে পোস্ট ডিজাইন বা গাড়ির। আচ্ছা, গাড়ির ডিজাইন বললে কিন্তু অনেকে কনফিউজ হবে যে গাড়ির ডিজাইন মানে হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার ডিজাইন, এটা অনেকে মনে করে, বুঝতে পারছেন। আচ্ছা, গাড়ির এখানে ডিজাইন যেটা করব সেটা হচ্ছে আমরা, হ্যাঁ, গাড়ি মার্কেটিংয়ের জন্য অথবা রেন্টি কারের জন্য অথবা গ্যারেজের জন্য, ঠিক আছে, মানে গাড়ি সেলের জন্য যে বা মার্কেটিংয়ের জন্য যে ডিজাইন করা হয় সেইগুলো, ঠিক আছে। তাহলে এখানে আপনি লিখতে পারেন, দেখেন যে কার ফ্লাইয়ার বা ফ্লাইয়ার ফর কার, যেটা লেখেন সমস্যা নাই। অথবা এখান থেকে আপনি একটা ব্ল্যাঙ্ক শিটও নিতে পারেন, যে ব্ল্যাঙ্ক একটা শিট নেন, ঠিক আছে। আমরা একটা জাস্ট এই যে ব্ল্যাঙ্ক একটা সাইজ নিচ্ছি, এটা হচ্ছে A4 সাইজ, ঠিক আছে। এটা আপনি যদি আমরা একটু সাইজটা যদি এখান থেকে দেখে দেখেন, এই যে রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ, ওকে, আপনি এখান থেকে চাইলে এটাকে মানে কাস্টমাইজও করতে পারবেন, মানে কমাইতে বাড়াইতেও পারবেন, ওকে। সো এখান থেকে দেখেন কাস্টম সাইজ, ওকে। তো এটা আপনার এমএমএ আছে হচ্ছে 210 এবং হচ্ছে 297 এমএম, ঠিক আছে। ওইটাই কিন্তু হচ্ছে ওই যদি আবার ইঞ্চিতে যান, দেখেন সাইজটা হতে পারে সেন্টিমিটার, হতে পারে এমএম, হতে পারে ইঞ্চিতে, হতে পারে ইঞ্চিতে হলে দেখেন কত আসছে এটা, ঠিক আছে। আবার এটাকে আপনি পিক্সেলেও নিতে পারেন, ঠিক আছে, একই কথা, তাই না। এটা হচ্ছে আপনার ইউনিট, পিক্সেলও হতে পারে, ইঞ্চিতেও হতে পারে, মিলিমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ঠিক আছে, আপনার যেটা থেকে আপনি কমফোর্ট মনে করেন, ঠিক আছে, একই বিষয়। আচ্ছা, আমরা এটা ইঞ্চিতেই নিলাম, ঠিক আছে। এখন দেখেন আপনি যে ধরনের ডিজাইন করবেন বা বায়ার আপনাকে ধরেন যে ধরনের কাজ দিবে সেই ধরনের ডিজাইন এখানে সার্চ করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। সেই ধরনের এখানে সার্চ করবেন, যেমন একজনে বলেছিলেন যে কার, তাহলে এখানে আপনি কার সার্চ করেন। এখন কার কি, সেল না কার রেন্ট না কার গ্যারেজ না কার অ্যাক্সেসরিজ না কার রিপেয়ার, কোনটা বলেন? সেল। আচ্ছা, তাহলে এখানে লেখেন যে কার সেল। আচ্ছা, কার্ড সেল, তাহলে তাহলে দেখেন এখানে কার্ড সেলিংয়ের অনেকগুলো ট্যাম্পলেট কিন্তু এখানে চলে আসছে, এগুলো সব হচ্ছে কার্ড সেল রিলেটেড, তাই না। আচ্ছা, যে কোনো একটা আমরা এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আচ্ছা, আমরা একটা গাড়ির আচ্ছা আর একটা ডিজাইন এখান থেকে নেই, ঠিক আছে। এখান থেকে ধরেন হচ্ছে এই একটা নিলাম, এটা হচ্ছে রেন্টাল, যদিও এটাকে বাদ দিই। আচ্ছা, এখান থেকে আমি আর একটা নিই, এখানে এই যে ব্ল্যাক টাইপের, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল একটা কাজ করি, তাহলে আপনাদের আইডিয়া হবে, ঠিক আছে। যেমন হচ্ছে যেটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট হচ্ছে, ওকে।
আচ্ছা দেখেন আহ, এই যে পেজটা, ঠিক আছে, এই পেজটার আমি অনেকগুলা কাজ করেছি বা মার্কেটিংয়ের অনেক কাজ করছিলাম, মানে বিশেষ করে অ্যাডভার্টাইজিংয়ের, হ্যাঁ, মানে অ্যাড ক্যাম্পেইনের। আচ্ছা, এরা মূলত হচ্ছে এটা একটা বাংলাদেশি একটা কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, মূলত হচ্ছে তাদের কাজ হচ্ছে এই যে রিকন্ডিশন গাড়িগুলো আছে না, সেগুলো সেল করে, ঠিক আছে, রিকন্ডিশন গাড়ি, বুঝতে পারছেন? আচ্ছা, রিকন্ডিশন গাড়ি কোনগুলো চেনেন? আচ্ছা, সেখান থেকে ধরেন হচ্ছে আমরা যে কোনো একটা গাড়ি, আচ্ছা আচ্ছা, এখান থেকে ধরেন হচ্ছে সেগুলো ক্লিয়ার না। আচ্ছা, এ হচ্ছে আপনার গাড়ির বিজনেস করে, তাই না? এখন ধরেন হচ্ছে এই গাড়িটাই আমি মার্কেটিং করতে চাচ্ছি, বা এই বায়ার আমাকে কাজ দিল যে তার মার্কেটিং করতে হবে, ঠিক আছে, ওকে। সো এখন এইখান থেকে ধরেন আমি এখান থেকে এই ইমেজটা আমি নিলাম, ঠিক আছে। এখন এখানে তো অনেক স্যাম্পেল আছে, তাই না? এই যে এখানে অনেকগুলো স্যাম্পেল আছে, তাই না? আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে লাল, মানে রেড কালার একটা গাড়ি। কারণ রেড কালারের গাড়ি ওইখানে ডিজাইনটাও বা ডিজাইনের যে সিস্টেমটা সেটা হচ্ছে কালার রেড আছে, ঠিক আছে। এখন আমাদের যে গাড়িটা সেটা হচ্ছে কি হোয়াইট গাড়ি, মানে হোয়াইট কার, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এমন একটা ডিজাইন সিলেক্ট করব যেটা হচ্ছে হোয়াইট কালার, মানে হোয়াইট কালারের সাথে যায় এরকম, ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন দেখেন এই একটা, ঠিক আছে, এটাও কিন্তু আপনার হোয়াইট কালারের গাড়ি ছিল এখানে, ঠিক আছে। এই একটা আছে, এটা হচ্ছে আবার সার্ভিসিং, ঠিক আছে, এটা আমরা নিতে পারি। এটা আমরা দেখি, এটাকে আমরা ডিলিট করে দিলাম, আমরা ওই গাড়িটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, ঠিক আছে, এখানে আপলোড হচ্ছে। আচ্ছা, আমরা এই গাড়িটা আমরা এখানে সেট আপ করবো, ঠিক আছে, মানে হচ্ছে এই গাড়িটা দিয়ে আমরা একটা ডিজাইন করবো। আচ্ছা, এখানে জাস্ট আমরা এখন দেখেন এই গাড়িটাতে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে না? এখন আমরা চাচ্ছি, হ্যাঁ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এখান থেকে এই যে এডিট অপশনে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন পেয়ে যাব, ওকে। দেখেন এই যে ডিজি রিমুভার, ওকে, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। জি জি জি। আচ্ছা, এটার জন্য কি করতে হবে, আপনার এই যার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাকে সিলেক্ট করবেন। ধরেন এই ইমেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেক্ষেত্রে হচ্ছে একটা পার্টই, মানে ব্যাকগ্রাউন্ডের একটা পার্টই রিমুভ হবে। যদি দু তিনটা পার্ট থাকে তাহলে কিন্তু দুই তিনটা পার্ট রিমুভ হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডে যে যা ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। কীভাবে করবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এডিট ইমেজ, এডিট ইমেজের পরে এখানে এই যে বিজি রিমুভার, এখানে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর রিমুভ করার পরেও যদি কোনো অংশ থাকে, ধরেন হচ্ছে কোথাও একটা স্পট থাকলো, তাহলে আপনি এখান থেকে এই যে আপনার মার্ক করে করে এভাবে আপনি ডিলিট করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে, জি। আচ্ছা, সো এখানে নিচে আমরা আর একটা গাড়ি বসাই দিই, মানে ওই গাড়ি দিয়ে আর একটা স্টাইল আমরা এখানে বসাই দিই, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই গাড়ির আর একটা ছবি নেই, এগুলো হচ্ছে এন্টার পার্ট। এইটা নিতে পারি, কিন্তু এটাতে একটু ঝামেলা হতে পারে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে এই পাশেও গাড়ি আছে, ঠিক আছে, এটা একটা ঝামেলা হতে পারে। আচ্ছা, দেখি এটা শুধু গাড়িটা আমাদের থাকে কিনা, ঠিক আছে, অনেক সময় হচ্ছে ঝামেলা হয়। আচ্ছা, এটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে, নেট যদি ফাস্ট থাকে, হ্যাঁ, নেট যদি স্পিড ভালো থাকে তাহলে দ্রুতই হয়ে যায় আর কি। আচ্ছা, এখন এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব।
সো এখন দেখেন এখানে একটা প্রবলেম হতে পারে, দেখেন এই একটা গাড়ি আবার পিছনে আরেকটা গাড়ি আছে, এখন মূলত হচ্ছে এই যে একটা পার্ট রিমুভ হবে, ঠিক আছে। এখন দেখি আমরা শুধু গাড়িটা থাকে কিনা। আচ্ছা, হ্যাঁ আসছে। ওকে, সো এটাকে আমরা একটু ছোট করে দিই। জি, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ধরেন হচ্ছে আমাকে বায়ার তার পেজ থেকে বললো, ধরেন হচ্ছে ওইখান থেকে ইমেজ নিয়ে একটা ফ্লায়ার তৈরি করে দেন, ঠিক আছে। এখন আমি তার দুইটা ইমেজ এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে বেস্ট কার সেলস, গেট স্পেশাল ডিসকাউন্ট আপ টু, আচ্ছা ধরেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আপ টু 40, ওকে দিলাম 40%, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে গেট স্পেশাল প্রাইস, আচ্ছা এখানে দেখি কত প্রাইস দেওয়া ছিল আমার পোস্টে। আচ্ছা, একটা প্রাইসটা এখানে দেয় নাই, ঠিক আছে। আচ্ছা, সো এটা মূলত হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি। আচ্ছা, এটা প্রাইসটা আমি এখানে দিয়ে রাখি না, তো সে তো অবশ্যই প্রাইস আমাকে বলে দিবে, তাই না? সো যদি, আচ্ছা আমি জাস্ট এটার প্রাইস গুগল থেকে একটু জেনে দেখতেছি এটা প্রাইসটা কত। হ্যাঁ, মানে এই গাড়িগুলো হচ্ছে রিকন্ডিশন, মানে হচ্ছে আপনার বিদেশে যে ইউজড কার থাকে না, সেই কারগুলো আপনার হচ্ছে আবার নতুন করে, মানে কারণ বডিটাকে চেঞ্জ করে, মানে ইঞ্জিন দেখা যাচ্ছে পুরানি থাকে, বডিটাকে চেঞ্জ করে আবার বাংলাদেশে পাঠানো হয়, এবং হচ্ছে এই গাড়িগুলো এই যে আপনার ট্যাক্সগুলো কম থাকে, ঠিক আছে। তো ওই গাড়িগুলো কম রেটে বিক্রি করতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটার দাম হচ্ছে 14 লাখ, না কত লাখ, না বেশি তো, 14 লাখ না, 1 কোটি, 1,70,00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 0
এত দাম? না, এটা তো নতুন নতুন প্রাইস, এটা তো নতুন প্রাইস, ঠিক আছে? রিকন্ডিশনের তো প্রাইস অত হবে না, ঠিক আছে? মানে এটা হচ্ছে নিউ প্রাইস। আচ্ছা, ধরেন আমরা একটা প্রাইস বসাই দিই। না, এটা তো বায়ার বলবে যে কি কি লিখতে হবে, আমাদের মতো তো আর আমরা লিখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে আমরা একটা ডেমো প্রাইস বসাই দিই, ঠিক আছে? এটা তো বিষয় না, বায়ার যেটা বলবে সেটাই হবে প্রাইস। তাহলে এখানে আমরা বিডিটি দিয়ে দিলাম, ঠিক আছে? বিডিটি বিডিটি ধরেন 25 লাখ দিলাম, ঠিক আছে? প্রাইস তো ওটা তো আমাদের কোনো কনসার্ন না, তারা যেটা বলবে সেটাই আমরা, সেই প্রাইসটা আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এখানে এখানে ধরেন হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? এখানে ধরেন একটা ওয়েবসাইট দিতে হবে, ওকে? সো আমি জাস্ট এই নামটাই দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? ধরেন হচ্ছে এটাই তাদের ওয়েবসাইট ফর এক্সাম্পল। আচ্ছা, ফোন নাম্বার, আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমি কোম্পানির ফুল নেম দিতে চাই, ঠিক আছে? সেটা দিতে পারবো। ধরেন হচ্ছে এটা নেম, আমরা বসাবো।
গ্রুপ করেন, এই গ্রুপ হয়ে গেছে। না এটা একটা ডিজাইন, জাস্ট হচ্ছে এসেনশিয়াল কিছু না, যে এটা একটা ব্রেক ডাউন দিছে, ঠিক আছে, এটা তো আসলে একটা ডিজাইন, ঠিক আছে। ওকে, মানে একটা গাড়ির বিজনেস, তো এই জন্য টাওয়ার মানে টায়ার বা ওই ধরনের একটা থিম ইউজ করা হয়েছে, ঠিক আছে। জি, এখন কোনটা এটা এখানে এটা আচ্ছা, এটা হচ্ছে একটা থিম, দেখেন এখানে আপনার এটা এই যে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে থিম ইউজ করছে, ঠিক আছে। এখানে আপনার বিভিন্ন থিম আপনি ইউজ করতে পারবেন, ধরেন হচ্ছে দেখেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে যদি যায়, ঠিক আছে, এখানে যখন সার্চ করেন যে কার থিম, আচ্ছা না, আচ্ছা এটা এলিমেন্টের মধ্যে পাবেন, এখানে থেকে সার্চ করেন যে কার বা থিম লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের থিম আপনি পেয়ে যাবেন, জানেন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে থিম ইউজ করছে, ঠিক আছে, এগুলো হচ্ছে থিম, এখানে ডাবল এইটা থিম, এইটা থিম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যদি আপনি চান যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করে অন্য কালার দিবেন, ঠিক আছে, দিতে পারেন, সমস্যা নেই। আগেরটাই বেস্ট ছিল, ঠিক আছে, রাইট। তো এখানে যে টেমপ্লেটগুলো থাকে ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডই করা আছে, ঠিক আছে। ওকে, সো এখানে সিম্পলি দেখেন আমরা কি করছি, আমরা এখানে গাড়ির ছবিটা চেঞ্জ করছি, এখানে পার্সেন্টেজটা মানে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিচ্ছি, এখানে কোম্পানির নাম, তারপর হচ্ছে তাদের অ্যাড্রেসটা বসাই দিচ্ছি, ঠিক আছে। আরও যদি কোনো ইনফরমেশন থাকে বা লেখালেখি দরকার হয় সেগুলো আমরা লিখতে পারবো। ওকে, তো যে কোনো ডিজাইনই আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ধরেন হচ্ছে সার্ভিস রিলেটেড, কেউ ধরেন হচ্ছে গাড়ির সার্ভিসিং করে না, গাড়ির সার্ভিসিং, এখন
এখন গাড়ির সার্ভিসিং করে, এখন তার জন্য তো আপনার বিভিন্ন প্যাকেজের আপনার হচ্ছে এরকম আপনার ডিজাইন করতে হতে পারে, ঠিক আছে? ওকে, তো এখানে ওই কোম্পানির নাম আছে, তারপর হচ্ছে এখানে কিছু একটা লেখা থাকবে, তারপর হচ্ছে কী কী সে সার্ভিসিং করে, ঠিক আছে? মানে ইঞ্জিন, বডি রিপেয়ার, মানে যে যে কাজগুলো সে করে সেটা এখানে দিয়েছে। এখানে কয়েকটা ছবি রিলেটেড কিছু পিকচার অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? তো এরকম আপনার করতে হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, পিছনে কথা বলতেছেন কিসের? ওকে, তারপর হচ্ছে এই যে আপনার রেস্টুরেন্টে আপনারা খান না, বলেন বলেন, এই যে আচ্ছা এখানে সার্চ করেন, আমি বলছি না যে আপনার কি দরকার, লেখেন এই যে টিক লেখেন, টিক, এখানে টিক লেখেন, টিক লিখে আপনার হচ্ছে কোন ধরনের টিক দরকার, ঠিক আছে? ঠিক আছে, এখানে আপনার অসংখ্য আছে, আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে আপনি এখানে বসাতে পারবেন, সেট আপ করতে পারবেন, ঠিক আছে? এখানে কোনটা আছে, এখানে হচ্ছে এই টাইপ, ঠিক আছে? আপনার এখানে এইটা 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 না, এটা না, এখন অনেক আছে তো আপনার, হ্যাঁ একটা দিলেই হচ্ছে, সমস্যা নাই, ঠিক আছে? এইটা হতে পারে, এটাও না, এইটা হতে পারে, এইটা, এখানে অসংখ্য আছে, এটা আপনার মতো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আর এই যে নিচে যেটা, এটা হচ্ছে একটা রাউন্ড শেপ, ঠিক আছে? এইখানে আপনি যদি সার্চ করেন যে রাউন্ড শেপ, আর রাউন্ড শেপ, রাউন্ড শেপ, এই যে এখানে এরকম আপনার অসংখ্য শেপ আছে, ঠিক আছে? এই যে আপনার শেপের মধ্যে পাবেন, ঠিক আছে? যে মানে এই যে রাউন্ড শেপ, ঠিক আছে? রাউন্ড শেপ, যত শেপ, যে শেপ দরকার হয়, ঠিক আছে? ওকে, তো এখন ডিজাইন করতে হলে আপনি এই যে আইটেমগুলো দরকার হবে, এলিমেন্ট, এইগুলোকে বলা হয় এলিমেন্ট, এগুলো আপনি এই যে এলিমেন্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন হচ্ছে আপনারা যে যে বিভিন্ন রেস্টুরেন্টে খান না, আচ্ছা ওখানে মেনু কার্ড দেয়, মেনু কার্ড দেন, আচ্ছা তাহলে আপনি মেনু কার্ডের সাইজ হচ্ছে A4 সাইজ, এখানে আপনি সার্চ করেন যে মেনু কার্ড, সরি, ডিজাইনে সার্চ করতে হবে, মেনু কার্ড, ফুড মেনু, এই যে ফুড মেনু, ঠিক আছে? যেটাই হোক আপনার হচ্ছে দেখেন এই যে মেনু কার্ড ডিজাইন, ঠিক আছে? এখন দেখেন, আচ্ছা এখন ধরেন হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টের আপনি কাজ করতেছেন, ঠিক আছে? এখন রেস্টুরেন্টের মেনু কার্ড দরকার, এরকম অ্যাট্রাকটিভ মেনু কার্ড দরকার, ঠিক আছে? এখানে কি থাকে মেনু কার্ডে? প্রাইসিং থাকে না, আইটেমের নাম এবং ছবি এবং প্রাইস থাকে, তাই না? আচ্ছা, এখন যত ধরনের মেনু কার্ড আছে, ঠিক আছে, এখানে আপনার সব পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আপনি যদি চান যে আপনি মেনু কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে? আপনি যদি চান যে আমি শুধু মেনু কার্ড ডিজাইন করব, আমি শুধু ফ্লায়ার ডিজাইন করব, ঠিক আছে? এখন ফ্লায়ার, কিসের ফ্লায়ার? রেস্টুরেন্টের ফ্লায়ার হতে পারে, কার ডিজাইনের, কার মার্কেটিংয়ের জন্য হতে পারে, তারপর হচ্ছে কার সার্ভিসিংয়ের হতে পারে, ঠিক আছে? মানে এই A4 সাইজের এরকম হাজার হাজার কিন্তু আইটেম আছে, ঠিক আছে? ওকে, রিয়েল এস্টেটের জন্য হতে পারে, হাউস সেল, ঠিক আছে? রিয়েল এস্টেট বা বিভিন্ন আপনার হচ্ছে রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো, তারা বিভিন্ন তাদের ডিজাইন করে, ঠিক আছে? ওকে, আপনি এখানে জাস্ট সার্চ করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন, যে ধরনের ডিজাইন আপনি করতে চান, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি চাচ্ছেন যে রেস্টুরেন্ট
কি হলো? আচ্ছা, রিয়েল এস্টেট ফ্লাইয়ার দেখেন। এই যে রিয়েল এস্টেট ফ্লাইয়ার, ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে মেইন মানে বিষয়টা আপনি কি বুঝতে পারতেছেন কিনা, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? ডিজাইন করা কোনো বিষয় না, এটা ডিজাইন করতে আপনি পারবেন। আপনার কাছে যদি ইন্টারনেট থাকে আর ল্যাপটপ থাকে বা ডিভাইস থাকে, আপনি এটা ডিজাইন করতে পারবেন, এটা কোনো বিষয়ই না, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে আপনার বুঝতে হবে, ঠিক আছে? ওকে, যদি বুঝতে পারেন তাহলে আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, তো এখানে আপনার যত ধরনের ফ্লাইয়ার আছে, ঠিক আছে, সব ধরনের ফ্লাইয়ার ডিজাইন কিন্তু এখানে আছে। আপনি চাইলেই এখান থেকে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? হাজার হাজার ডিজাইন আছে, ঠিক আছে? কিসের ডিজাইন করতে চান সেটাই এখানে আছে। বলেন যে এইটার আমি ফ্লাইয়ার তৈরি করতে চাই, বুঝতে পারছেন? আচ্ছা, কার ওয়াশ, কার ওয়াশ ফ্লাইয়ার, ঠিক আছে? কার ওয়াশ ফ্লাইয়ার। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ধরেন হচ্ছে কার ওয়াশ যারা করে, ঠিক আছে? যারা কার ওয়াশ করে, কার ওয়াশের সার্ভিসিং করে, ঠিক আছে? তারা তাদের মার্কেটিংয়ের জন্য এরকম বিভিন্ন ফ্লায়ার তৈরি করে আবার মার্কেটিং করে, তাই না? এখন তাদের তো এই ডিজাইনগুলো দরকার হয়। এখন ডিজাইনার কার কার দরকার হয় বলতে পারেন? যত বিজনেসম্যান আছে সবার ডিজাইন, সবার কিন্তু ফ্লায়ার বা ডিজাইনিংয়ের দরকার হয়, ঠিক আছে? এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য তো সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন তো দরকার হবেই, ঠিক আছে? এখন আপনারা যদি এখান থেকে আপনার যে কোনো একটা নিশ বা দুইটা নিশ, ধরেন ফ্লায়ার একটা নিশ, ঠিক আছে? ফ্লায়ার একটা নিশ, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা একটা নিশ, ঠিক আছে? তাহলে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়েও কাজ করতে পারেন, ফ্লায়ার ডিজাইন নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা কিন্তু একটা ফ্লায়ার কিভাবে তৈরি করে, ঠিক আছে, সেটা কিন্তু শিখতেছি না। আমরা কি করব, এখানে এখানে যে ট্যাম্পলেট আছে এই ট্যাম্পলেটগুলোকে আমরা জাস্ট হচ্ছে চেঞ্জ করে কাস্টমাইজেশন করে আমরা একটা নতুন গ্রুপ দিতে পারি, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন এখানে একটা ডিজাইন আছে অলরেডি, এখানে একটা ছবি আছে না, এই যে আমরা যদি এখানে একটা অন্য একটা ছবি বসাই তাহলে ওই ডিজাইন হয়ে যাচ্ছে না, ঠিক আছে? তারপরে এখানে কি দেখেন ছোট ছোট কিছু এক্সাম্পল দিয়েছে, মানে হচ্ছে তারা রুফটপের কাজ করে, মানে ছাদের এই যে আপনার সাইনিড, ঠিক আছে, আপনার এই যে টিন দিয়ে, এগুলো হচ্ছে আপনার অ্যাসবেস্টস টাইপের যে টিন, ঠিক আছে, সেইগুলো দিয়ে আপনার হচ্ছে কাজ করে, তাই না? অথবা তাদের এই সার্ভিসগুলো আছে। তো প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু এই ধরনের ডিজাইনার বা এই ধরনের ডিজাইন প্রয়োজন হয়, ঠিক আছে? এখন যদি আপনাকে বলা হয় আপনার কাছে কি ধরেন হচ্ছে আপনি বলছেন যে আমি ফ্লায়ার ডিজাইন করতে পারি, এখন যদি কেউ আপনাকে বলে যে আমাকে স্যাম্পল দেখান, আপনি কি দেখাতে পারবেন স্যাম্পল? পারবেন না। কি করবেন বলেন তো? এখান থেকে যে ইউনিক ইউনিক ডিজাইন আছে না, সব ডিজাইন কি সুন্দর? না। এখান থেকে আপনি আপনি দেখবেন যে কোন কোন ডিজাইনগুলো বেস্ট, ঠিক আছে? এইগুলো আপনি বাছাই করবেন, এখান থেকে 10টা বা 20টা এখানে আপনি নেবেন, ঠিক আছে? এভাবে নেবেন, নেওয়ার পরে এইগুলোকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার পিসিতে রাখবেন। যদি কেউ বলে যে ভাই তুমি যে ডিজাইন পারো তোমার কয়েকটা স্যাম্পল আমাকে দেখাও, অবশ্যই আপনাকে কোনো মানে কাজ যদি কেউ দেয় সে অবশ্যই আপনার কাছে স্যাম্পল চাইবে যে আপনি আমাকে স্যাম্পল দেখান। তখন কি করবেন, ওই ফোল্ডার থেকে তাকে ধরে দিয়ে দেবেন এইগুলো আমার স্যাম্পল, তুমি কোন ধরনের স্টাইল দরকার সেটা আমাকে বলো, আমি ওই ধরনের ডিজাইন করে দিচ্ছি, ঠিক আছে? তখন কি করবেন, ধরেন হচ্ছে সে এই ধরনের এইটাকে চয়েস করছে যে এইরকম একটা আমাকে ডিজাইন করে দেন, আমার কোম্পানি বা আমার ইনফরমেশন দিয়ে আমার ছবি দিয়ে এরকম একটা ডিজাইন করে দেন। তাহলে আপনি এইটাকে জাস্ট এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আপনি কাস্টমাইজ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কাস্টমাইজ কি করতে পারবেন? কে পারবেন না বলেন? জি, অবশ্যই পারবেন না কেন? না, এখন হচ্ছে দেখেন এইখানে মানে এইটা একটা থিম, বিষয়টাকে বুঝতে হবে। দেখেন এইটা কি, কার সার্ভিসিং, ঠিক আছে? কার সার্ভিসিং একটা মার্কেটিং করার জন্য সে একটা ডিজাইন করছে, এখন এইখানে একটা তার পিকচার, ঠিক আছে? তাহলে এই পিকচারটাকে আপনি রিপ্লেস করে দিবেন, মানে আপনি এখান থেকে আপলোড করবেন,
বায়ার যে ছবি দিবে সেটাকে আপনি আপলোড করবেন। ধরেন এই ছবিটাই দিল, ঠিক আছে, আপনি যদি এই ছবিটা এখানে বসাই দেন তাহলে এই আকৃতি ধারণ করবে, এটা তো বিষয়, তাই না? আমার ছবি যদি এখানে দিই, আমার আমার আকৃতি এখানে ধারণ করবে, তাই না? বুঝতে পারছেন? আপনার ছবি দিলে আপনার আকৃতি এখানে ধারণ করবে। আচ্ছা, যাই হোক, এখন হ্যাঁ, এটা তো এখানে তো অলরেডি আপনার ফ্রেম তৈরি করা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যে ছোট ছোট ইমেজগুলো, ঠিক আছে, এখানেও ছোট ছোট ফ্রেম আছে, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনি এই ছবিটা এখানে বসাবেন, তাহলে এই আকৃতি হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এই ছবিটা এখানে নিয়ে ছেড়ে দেন এখানে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে ধরে আমি কিন্তু সেই ছবিটা আপনি এখান থেকে আপলোড করেন, এখান থেকে আপলোড করেন, এই যে আপলোড ইমেজ, এখানে যান, এখান থেকে আপলোড করেন। না, মানে ধরেন হচ্ছে বায়ার নামাবেন কেন? আমি বায়ার, আমি আপনার বায়ার, আপনাকে বলছি যে এই 4টা ছবি নেন, এই 4টা ছবি নিয়ে আমাকে একটা ডিজাইন করে দেন। আপনাকে আমি ছবি দিলাম না, কিসে দিলাম? মেইলে দিলাম, অথবা আপনার ইনবক্সে দিলাম, অথবা হোয়াটসঅ্যাপে দিলাম, সেখান থেকে ডাউনলোড করে আপনি পিসিতে রাখছেন না, এখন ওইখান থেকে আপলোড করেন, এই যে আপলোড, বুঝতে পারছেন? এখান থেকে আপলোড করে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখাইছি তো যে আমার কাছে এখন ছবি নাই, এই জন্য এখান থেকে সার্চ করে নিয়ে আসছি, তাই না? ধরেন হচ্ছে কার সার্ভিসিং, এখানে যেহেতু নাই ছবি আমার কাছে, ক্লিক করবেন না, এখানে ধরে ছেড়ে দেবেন ওটার উপরে, ঠিক আছে। মানে এইটা হচ্ছে এখন যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এই একটা ছবি, ঠিক আছে, এই ছবিটাই আপনি ধরেন ওইখানে বসাতে যাচ্ছেন, এখন এটা আপনি যেভাবে নেন এখান থেকে সেভ করে নেন, ঠিক আছে, তাহলে আপনি কি করতে হচ্ছেন, আমরা এখানে আপলোড করব, ঠিক আছে। এখন আপলোড না করে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে আমি এখান থেকে ধরে এই যে এখানে ছেড়ে দিলাম, বুঝতে পারছেন? একেবারে সহজ না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতে হবে, এখানে ধরেন কন্টাক্ট ইনফরমেশনটাকে চেঞ্জ করতে হবে, কেন? কারণ এইখানে যে অ্যাড্রেস দেওয়া আছে আর আমার অ্যাড্রেস তো এক না, ঠিক আছে। এখন আমি বায়ার, আমি যে অ্যাড্রেস দিব সেইটাই বসাতে হবে, এখানে যে লেখাটা আমি দিব সেটা বসাবেন। এখানে কোম্পানির নাম, এখন এখানে লেখছে একটা, এই যে কোম্পানি হচ্ছে সেলফোর্ড অ্যান্ড কো, কারণ এখানে আমার কোম্পানির নাম আমি বসাই দেবো, ঠিক আছে। বা আপনাকে বলবো যে আমার কোম্পানির এইটা, বা আমার কোম্পানির লোগো এটা, আমার লোগোটা বসান, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এটা কার সার্ভিসিং না হয়ে অন্য কিছু তো হইতে পারে, পারে না? তাহলে এখানে আপনি কার সার্ভিসিং না হয় ধরেন হচ্ছে আপনি বাইক সার্ভিসিং করেন, এখানে আপনার ধরেন হচ্ছে বাইক, আপনি ধরেন আমার ধরেন বাইক সার্ভিসিংয়ের বিজনেস আছে, তাহলে আমি কি আপনাকে বলবো কি বাইক সার্ভিসিং এর একটা পোস্টার করে দেন, তাহলে আপনি এই টাকা থেকেই তো আপনি ওই ডিজাইনটা করতে পারেন, সমস্যা আছে কোনো? নাই। এখন ধরেন হচ্ছে দেখেন আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিজাইনিংয়ে সবসময় কালারটাকে মানে প্রাধান্য দিবেন, ঠিক আছে। কালার যদি কম্বিনেশন ঠিক না থাকে তাহলে ডিজাইনটা অ্যাট্রাকটিভ হবে না। এখন ধরেন হচ্ছে দেখেন এইখানে লোগোটা রেড কালার, এখন যদি ধরেন হচ্ছে লোগোটা যদি আপনার ব্লু হইতো, ধরেন লোগোটা ব্লু, এখন লোগো তো আর চেঞ্জ করা যাবে না, যাবে? আমার ব্র্যান্ড কালার, ঠিক আছে, আমার ব্র্যান্ড কালার হচ্ছে ধরেন হচ্ছে এইটা আপনার ব্লু, ঠিক আছে। এখন আমার যত ডিজাইন সেই ডিজাইনগুলোও তো ব্লু হবে, ঠিক আছে, ব্লু হলেই, এখন ধরেন এইটা ব্লু, আমি এইটা দিচ্ছি রেড, তাহলে দেখেন অ্যাডজাস্ট হচ্ছে। তখন কি করবেন, এইখানে এই যে শেপটা আছে এই শেপটার কালারটাকেও আপনি চেঞ্জ করে দিবেন, এখানে ব্লু দেন, পরেরটায় অন্য ব্লু দেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যত রেড আছে, এখানে রেড আছে, এই রেডটাকে আপনি ব্লু করে দেন। না না, নিয়ম নাই, তবে একটা নিয়ম আছে, বায়ার আপনাকে বলে দিতে পারে যে ভাই এই কালার, এই 3টা কালার ইউজ করবেন, ঠিক আছে, কারণ তার ব্র্যান্ড কালার একটা বিষয় থাকে, বুঝতে পারছেন? ধরেন এই যে লোগোর কথা বললাম, কারণ লোগো তো একটাই, ইউনিক, তাই না? ওটার কালার তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে না, ঠিক আছে। ধরেন এটার লোগোটা ব্লু কালার, এখন আমি যদি একটা ডিজাইন করি এটাকে যদি সব রেড দিয়ে রাখি তাহলে এটা ম্যাচিং করবে না, ঠিক আছে। যেহেতু এটা ব্লু, ঠিক আছে, তাহলে আমি এটা ব্লুর সাথে কম্বিনেশন করি, তাহলে কি করতে হবে আমার এইখানে যে দেখেন এটাকে রেডটাকে আমি ব্লু করে দিছি,
এই যে সার্কেলগুলো আছে এই সার্কেলগুলোকে আমি ব্লু করে দেই, বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে এই ডিজাইনটা টোটালি আপনার চেঞ্জ হয়ে যাবে এবং হচ্ছে ওই লোগোর সাথে ম্যাচিং করে অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এই যে বর্ডারগুলো আছে সার্কেলগুলো এটাকে আমি ব্লু করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে এটাকেও আমি এই কালারটাকে আমি ব্লু করে, মানে রেড আমি রাখবোই না। এটাকেও চাইলে আপনি এই যে দেখেন ইয়েলো আছে, ঠিক আছে? এটাকেও চাইলে আপনি ব্লু বা আচ্ছা এটা হলুদ রাখতে পারি, এটা সমস্যা নাই, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যালো, 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 হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি আসছেন আমার ওখানে? আচ্ছা, বিকাশ নাম্বার হচ্ছে আমার অন্য একটা নাম্বারে। আমি আপনাকে আপনার তাহলে ডোমেনটা কি হবে সেটা আমাকে মেসেজ করে দিতে হবে তো, মানে ডোমেন নেমটা কি হবে, কি নেম? আচ্ছা ঠিক আছে, আমি আপনার এটাতে হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা ঠিক আছে, এখানে আপনি লিখে দিন, ঠিক আছে? আর হচ্ছে অ্যাড্রেস নেম লিখে দিবেন, তারপরে হচ্ছে ইমেল নাম্বার লাগবে, ঠিক আছে? আচ্ছা ওইটা আমি নিয়ে নেবো, নিয়ে যখন কিনবো। জি রেড যত আছিল, ঠিক আছে, সেগুলোকে আমি সবগুলোকে ব্লু করে দিলাম, ঠিক আছে? ওকে, ইয়েলোটাকে রাখলাম, সমস্যা নেই। আচ্ছা এখন এইখানে দেখেন, এই যে এই ছবির নিচে এখানে একটা রেড অপশন আছে, তাই না? আচ্ছা এখন এটাকে দেখেন আমি সিলেক্ট করতে পারতেছি না, সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে একটু সরাতে হবে, দেন এই সিলেক্ট হয়েছে এটাকে আমি ব্লু করে দিলাম, এইটাকে আমি রাইট পজিশন, দেখেন রাইট পজিশন রাখছি। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে দেখেন সেন্টার দেখা যায়, যে যদি আমি এটাকে ক্লিক করি দেখেন এই যে সেন্টার, দেখছেন? এই যে সেন্টার আসছে, তাই না? আচ্ছা এখন এটাকে আমি সরাইছিলাম, এটাকে জাস্ট হচ্ছে একটু নিচে করে দিলাম, ওকে? জি জি, এটা হ্যাঁ এটার কালারও আমি চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা তারপরে হচ্ছে এখানেও কিন্তু ইমেজ আছে, এখান থেকে একটা ইমেজ আমি নিই, যে বাইক
তা দেখেন আমাদের ওই ডিজাইনটা রেড ছিল, এটাকে আমরা ব্লু করে ফেলেছি এবং হচ্ছে টোটালি চেঞ্জ করে ফেলছি, বুঝতে পারছেন? তাহলে এই যে আপনার অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে, এগুলো সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছেন? পারবো না? আচ্ছা, এরকম আমরা যত ডিজাইন আছে সবগুলোই আমরা করতে পারবো। এখন দেখেন এটা তো বুঝলাম যে ফ্লাইয়ার এভাবে আমরা ডিজাইন করি বা কাস্টমাইজেশন করি, ঠিক আছে, এটা আমরা ইজিলি করতে পারবো, কিন্তু এই জন্য হচ্ছে কি আপনার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? দেখেন এখানে অনেকগুলো বিষয় থাকে, ঠিক আছে, এগুলো আসলে দেখালে বুঝতে পারবেন। দেখেন এই একটা ইমেজ, ঠিক আছে, এখন কোনো অবস্থায় ধরেন হচ্ছে এটা পিছনে চলে গেছে, এখন এটাকে ফ্রন্টে কীভাবে আমরা নিই? এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে লেয়ার থেকে আমরা এই যে ফ্রন্ট, ব্রিং ফ্রন্ট, ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম অনেকগুলো খুঁটি খুঁটি মানে ছোট ছোট বিষয় আছে, খুঁটিনাটি আছে, ঠিক আছে, এগুলো আপনাকে হচ্ছে শিখতে হবে, ওকে? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ফ্লায়ার নিয়ে আসলে মার্কেট প্লেসে কোনো কাজ আছে কিনা, বা একটু দেখি, তাহলে আপনাদের একটু ইন্সপিরেশন হবে, তাই না? আপনাদের কি ঘুম আসতেছে? ঘুমান নাই বাসায়? ঘুম আসলে একটু দাঁড়াই থাকেন। আচ্ছা, আমরা ফাইবারে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা সার্চ করব হচ্ছে ফ্লাই আর। আচ্ছা, দেখেন শুধু আমরা লিখেছি ফ্লাইয়ার, এখন দেখেন নিচে দেখেন কি কি আসছে, পড়া যাচ্ছে কি কি আসছে? স্পোর্টস ফ্লাইয়ার, ফ্লাইয়ার ডিজাইন, মোশন ফ্লাইয়ার, প্রোডাক্ট ফ্লাইয়ার, ইভেন্ট ফ্লাইয়ার ডিজাইন, অ্যানিমেটেড ফ্লাইয়ার, রিয়েল এস্টেট ফ্লাইয়ার, ফুড ফ্লাইয়ার, বুঝতে পারছেন? মানে কি, আমরা ফ্লাইয়ার সার্চ করছি কিন্তু সাজেশনে আরও কিছু নিশ, আরও কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, ঠিক আছে, যেগুলো লিখে মানুষ সার্চ করে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে কি কিওয়ার্ড। আপনারা যখন এই গিগ করবেন বা গিগ রিসার্চ করবেন বা গিগ টাইটেল সেট আপ করবেন, তখন কিন্তু এই কিওয়ার্ডগুলো দরকার হবে, ঠিক আছে। এখন এক একটা মানুষ বা কোনো বায়ার তারা কিন্তু এক একটা কিওয়ার্ড বা তাদের যে কিওয়ার্ড সেগুলো লিখে সার্চ করে। যেমন হচ্ছে ধরেন হচ্ছে মেডিকেল ফ্লাইয়ার, ঠিক আছে, ফ্লাইয়ার, এখানে যদি আমি লিখি যে দেখেন শুধু এম লিখছি, তাহলে কি কি আসছে? মোশন ফ্লাইয়ার, মার্কেটিং ফ্লাইয়ার, মেক এ ফ্লাইয়ার, মেডিকেল ফ্লাইয়ার, সোশ্যাল মিডিয়া ফ্লাইয়ার, মাদার্স ডে ফ্লাইয়ার, ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরে স্পোর্টস, এটা হচ্ছে স্পোর্টস ফ্লাইয়ার। আচ্ছা, এটা গেল। তো এখানে আপনার দেখবেন যে কি কি টাইপের ফ্লাইয়ার আছে, ঠিক আছে, মানে যত ধরনের বিজনেস আছে পৃথিবীতে, হ্যাঁ, সবগুলো বিজনেসেরই ফ্লাইয়ার তৈরি হয়, ঠিক আছে, বুঝতে পারছেন? সেলস ফ্লাইয়ার। আচ্ছা, আমরা শুধু ফ্লাইয়ার সার্চ করি, দেখেন এখানে এখন দেখেন কতগুলো শুধু ফ্লাইয়ারের সার্ভিস আছে, কতগুলো দেখেন, কত হাজার রেজাল্ট আসছে এখানে। 23,000 সার্ভিস দিচ্ছে শুধু ফ্লাইয়ার ডিজাইন করে, বুঝতে পারছেন?
তার মানে কি দেখেন এটার অনেক কাজ আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এরপর নিচে যদি একটু চেক করেন, এখানে দেখেন আই উইল ডিজাইন এ প্রফেশনাল অ্যাডভার্টাইজিং স্পোর্টস ফ্লায়ার অর পোস্টার। ওকে, আচ্ছা তার প্রাইস হচ্ছে এক একটা ফ্লায়ার তৈরি করে সে $10, বুঝতে পারছেন। এই যে তার ডিজাইনগুলো। জি, আপনার তো পারবেন, পারবেন না তো এমন না, এটা তো না পারার কিছু নেই। আচ্ছা, এই এই হচ্ছে এক একটা ফ্লায়ার তৈরি করে সে হচ্ছে নেয় $20, ঠিক আছে। এনে হচ্ছে $45, এনে $90। আচ্ছা আচ্ছা দেখি তাহলে সেই রকম গুলো ডিজাইন একটু দেখি। আইডিটা দেখা যাবে, আইডিটা হচ্ছে নিকোল এলমোর, ইয়েলমোর। আচ্ছা এ হচ্ছে মূলত ইউনাইটেড স্টেটের, যার কারণে প্রাইস বেশি, বুঝতে পারছেন। সে আমেরিকান, তার $10 কাজ করে পোষায় না, বুঝতে পারছেন। তার তার খরচ অনেক বেশি, ঠিক আছে। যার কারণে সে এক একটা ফ্লাইয়ার দেখেন, ওয়ান সাইড প্রফেশনাল পোস্টার আর ফ্লাইয়ার সে নেয় $90, বুঝতে পারছেন। আর মানে আমরা আমরা $10 নিলেই হ্যাপি, ঠিক আছে। আচ্ছা তার ডিজাইনগুলো একটু দেখেন, ঠিক আছে। সে যে ডিজাইনগুলো করছে তার ডিজাইনগুলো এই যে এই ইউনিক, এগুলো পারবেন না আপনি। আচ্ছা তার ডিজাইনগুলো দেখেন, এই যে এইটা একটা তার ডিজাইন দেখেন, এই একজনে রিভিউ দিয়েছে অ্যামাজন ওয়ার্ক, এই যে দেখছেন তার ডিজাইন। ওকে দেখেন এই যে এই ডিজাইনের জন্য তার মিনিমাম প্রাইস হচ্ছে কত, $90। তাহলে এইটা ডিজাইন করার জন্য সে $90 নিচ্ছে, বুঝতে পারছেন। এখন সে আমেরিকান, এই কারণে দেখা যায় কি, আমি বলি কিছু বিষয় আছে। আমেরিকানরা আমেরিকাকে বা হচ্ছে প্রফেশনাল কিছু আপনার প্রতিষ্ঠান আছে যারা তাদের দেশের লোকজনকে প্রেফার করে, ঠিক আছে। যে এরকম দেখবেন অনেক জব জব পোস্টে আছে যেগুলা ইউরোপ বা আমেরিকান যারা তাদেরকে প্রেফার করে, ঠিক আছে, যে ওই জায়গার বা ওই কান্ট্রির লোক হইতে হবে, ঠিক আছে। এরকম আছে অনেকের ইগো প্রবলেম। যাই হোক, এখন তার কাছে কাজ পাইতে হচ্ছে $90 নিচ্ছে। আবার অনেকে এই যে আমরা আরেকটা দেখলাম না, এই যে $10, $5 পাবেন, ঠিক আছে। এখানে $5 দেখবেন যে $5 সার্ভিস দিচ্ছে অনেকে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, মানে দেখা যায় কাজ আপনি ধরনের একই ধরনের কাজ করবেন, ধরেন কোনো একটা বায়ার ইন্ডিয়ান বা কোনো একটা বায়ার আমেরিকান, কোনো একটা বায়ার ধরেন হচ্ছে ইতালির, তো আপনার কান্ট্রি ওয়াইজ প্রাইসটাও ডিফারেন্ট, বাট কাজ একই ধরেন, বুঝতে পারছেন। মানে তারাই অফার করবে যে আমার একটা ফ্লায়ার তৈরি করে দেন, আপনাকে আমি $20 দিব, আপনাকে আমি $50 দিব, অথবা আপনাকে $10 দিব। এখন আপনি $50 করবেন, $10 করবেন, করবেন না, আপনার তো লস নাই, $10 করলেও লস নাই, তাই না। আচ্ছা যাই হোক, এখন দেখেন এইখানে আবার কিছু বিষয় আছে। এখানে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা হচ্ছে ফটোশপ দিয়ে করা, ঠিক আছে। সেগুলো আপনি ডিজাইনগুলো দেখলে বুঝবেন, ঠিক আছে। আচ্ছা আমরা যেহেতু ইলাস্ট্রেটর বা অ্যাডোবি বা প্রিমিয়ার আপনার হচ্ছে ফটোশপ দিয়ে করবো না, আমরা করবো হচ্ছে ক্যানভা থেকে, ঠিক আছে। তো আমাদের প্রাইস যদি কমও রাখি আমাদের সমস্যা হবে না, হবে। তা আমাদের ডিজাইন করতে অত বেশি টাইম দরকার হবে না, ঠিক আছে। তো না এই ডিজাইন, এই যে ডিজাইন, এই ডিজাইন আপনার হচ্ছে এই ক্যানভা থেকেই পসিবল, এটা ওরকম কোনো ইয়ে এক্সক্লুসিভ মানে কিছু না, ঠিক আছে। দেখেন এই যে এই একটা ডিজাইন, ঠিক আছে। জি জি এইটাই, ঠিক আছে। ওকে, এই যে ডিজাইনগুলো, এই ডিজাইন, এই ডিজাইনগুলো মানে এইখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো সবই ক্যানভা থেকে করা তার, ঠিক আছে। এখানে আচ্ছা এখন এখানে দেখেন অনেক কিছু বিষয় কিন্তু আপনাদেরকে শেখানো হয় না এখনো, আমি আরো একটু দেখাচ্ছি, ঠিক আছে। যেমন হচ্ছে ওয়াটার মার্ক করা, ঠিক আছে। দেখেন এই যে ডিজাইনগুলো না, এই যে দেখেন এই যে ডিজাইন, এটা সম্পূর্ণটাই ক্যানভা থেকে করা, ঠিক আছে। এই স্টাইলগুলোই হচ্ছে ক্যানভা, ঠিক আছে, এটা ক্যানভা থেকে করা। ওকে, তার আমরা এখানে একটু ডিসক্রিপশনটা দেখি, দেখেন। ওকে
দেখেন সে এখানে ডিজাইন 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 দেখেন একটা বিষয়, সে যদি অ্যাডোবি বা ফটোশপ বা ইলাস্ট্রেটর বা এআই দিয়ে ডিজাইন করতো, তাহলে এখানে সে সেটাকে মেনশন করতো, ঠিক আছে। সে ওগুলো দিয়ে কিছু করে না, সে ক্যানভা থেকেই করে, ঠিক আছে। আর এই যে ডিজাইনগুলো আমরা দেখতেছি এখানে সবগুলোই ক্যানভার ডিজাইন, ঠিক আছে। ওকে, আচ্ছা যাই হোক, তার মিনিমাম প্রাইস হচ্ছে $90। আর সে যে টু সাইড, দুই সাইডে করতেছে ডিজাইন $170, ঠিক আছে। মানে দুইটা ডিজাইন, অনেক হাই প্রাইস। আচ্ছা, এটা দরকার নেই, এটা এটা আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে। আমরা দেখতেছি, দেখেন এখানে আপনার অসংখ্য, দেখেন এই যে এর হচ্ছে 1K রিভিউ, ঠিক আছে। 1K রিভিউ, বুঝতে পারছেন। সবাই রিভিউ দেয় না, মনে করেন 1/3 লোক রিভিউ দেয়, ঠিক আছে। ওকে, তাহলে এখানে সে মিনিমাম হলেও 2500 কাজ করছে এই একটা ফ্লায়ার ডিজাইনে, ঠিক আছে। 2500 কাজ, তো 10,000 মানে $10 যদি হয়, আর ধরেন এখানে তার মিনিমাম প্যাকেজ হচ্ছে $10, ঠিক আছে। $10 ইন্টু 2500 বা 2000 যদি ধরেন, তাহলে কত হাজার ডলার ইনকাম করছে এটা থেকে, ঠিক আছে। বুঝতে পারছেন। দেখেন সবার কাজ আছে, দেখেন 1K, ঠিক আছে। 1K রিভিউ, এক্সেলেন্ট, ঠিক আছে। প্রচুর কাজ আছে এটাতে, প্রচুর কাজ, ঠিক আছে। বিশেষ হচ্ছে এগুলো, এটা কি বিশ্বাস হয়? সরি, বুঝি না আপনার কথাটা, একটু জোরে বলেন। হ্যাঁ, আপনি এখানে করতে পারবেন, সবই আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, যে ফ্লায়ার ডিজাইনের এখানে প্রচুর প্রচুর কাজ আছে, ঠিক আছে। বুঝতে পারছেন, যেটা আপনি ক্যানভা থেকে ডিজাইন করেই আপনি বায়ারকে দিতে পারবেন। ওকে, পারবো না। আচ্ছা, এখন দেখেন এখানে আরও কিছু বিষয় আছে, এখানে শেখার জন্য অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। দেখেন এখন ধরেন হচ্ছে ডিজাইন করতে গেলেই আপনার অনেক কিছু প্রয়োজন হবে। আচ্ছা, আমাকে একটু পানি দেন, পানি দেন।